কুরবানি নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে গরু, খাসি, উট। কিন্তু আসলে কুরবানি মানে কি শুধু পশু জবাই? না ভাই, কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ, একটা পরীক্ষা। কতটা আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে তার প্রিয় সন্তানকে কুরবানি করতে গেলেন, তিনি তখন পিছপা হননি। আর ইসমাইল আলাইসাল্লাম বলেছিলেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। আজ আমাদের কুরবানি কি? একটা হারাম সম্পর্ক থেকে ফিরে আসা, হারাম ইনকাম ছেড়ে দেওয়া, অথবা নিজের অহংকারকে জবাই করা। আল্লাহ তাআলা বলেন, তাদের রক্ত ও গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। কুরবানি মানে নিজের খুশি নয়, অন্যকে খুশি করা। সাহাবারা বলতেন, কুরবানি মানে খুশি ভাগাভাগির দিন। একটু মাংস দিয়ে হাসি ফোটাতে পারেন সেই মুখে যারা গোশতের স্বাদ ভুলে গেছে বছরের পর বছর। সতর্ক থাকুন, শুধু পশু কুরবানি করলে হবে না। আচরণ, জবান, নিয়ত সবকিছুই কোরবানির অংশ। যদি গীবত, হিংসা আর অহংকার নিয়ে কোরবানি করেন, তবে সেই মাংস শুধু ফ্রিজে জমা হবে, আখিরাতে নয়। কুরবানি শুধু এক উৎসব না, এটা এক সুযোগ নিজের আত্মাকে পরীক্ষা করার। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কতটা ছাড়তে পারেন। এই কুরবানি হোক শুধু পশুর নয়, আপনার নফসের, গুনাহের, হিংসার কুরবানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইসলামের বার্তা ছড়িয়ে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।